আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা আজকে কলকাতা যাইতেছি কারণ হলো সৌদির ভিসা প্রসেসিং এর কাজের জন্য যাইতেছি। ওখানে মানে বায়োমেট্রিক দিতে হয়। তো আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে কিভাবে বায়োমেট্রিক এর কাজ করানো হয়, কোন অফিসে যাইতে হয়, একদম A to Z আপনাদেরকে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। একদম ব্লগটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। তো আলহামদুলিল্লাহ আমরা সকাল সকালে বের হলাম কামাখ্যা জাংশন পর্যন্ত, কারণ ওখানে আমাদের ট্রেন আছে। তো ফাইনালি কামাখ্যা জাংশন এসে পৌঁছালাম, আর এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। তো আমাদের ইতিমধ্যে ট্রেনটাও এসে গেল। তো আমরা এখন ট্রেনের ভিতরে চলে নেব। তো ফাইনালি ট্রেনে আমরা উঠলাম। তো একটু বাইরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন দেখেন কত সুন্দর দৃশ্য, কারণ বেলাটা মানে ডুব ডুব যাওয়া অবস্থা, এখন একদম মনোমোহা দৃশ্য, অনেকটা ভালো লাগে। এই মতো ভাবে আমাদের রাত চলে গেল। এখন সকালবেলা আমরা হাওড়া জাংশনে নেমে গেলাম। তো এখান থেকে আমাদের একটা আশা আছে কি, যে আমরা হেঁটে হেঁটে হাওড়া ব্রিজটা পাড়ি দেব, কারণ আমরা হাওড়া ব্রিজ প্রথমবারের মতো দেখতেছি। ফাইনালি হাওড়া ব্রিজটা পেয়ে গেলাম। আমরা একদম ফার্স্ট টু লাস্ট আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কারণ এখানে ভিডিও করাটাও তো এলাও নাই। তো সেজন্য মানে একটু করলাম ভিডিও, মানে পালিয়ে পালিয়ে। তো এখন হাওড়া ব্রিজটা পাড়ি দেওয়ার পর আমরা একটা উবের নিয়ে নিলাম, মারুতি ভাড়া করে নিলাম। আমরা এখন রওনা দিছি আমাদের ভিসা অফিস। আমাদের ভিসা অফিসটা হলো মল্লিক বাজার, ওয়েস্ট বেঙ্গল 700125-এ। তোমরা ফাইনালি প্রায় ভিসা অফিসের কাছাকাছি পেয়ে গেলাম। তো আমাদেরকে A to Z দেখাবো, ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন। তোমরা ইতিমধ্যে এসে গেলাম। এর সামনে দেখা যাচ্ছে যেটা বিল্ডিং, এটা আমাদের ভিসা সেন্টার অফিস। এখানে অনেকগুলো মানুষ দাঁড়ানো হয়ে রয়েছে, মানে লাইন ধরেছে। তো আমরা একটু বসে নিলাম এখানে, মানে ক্লান্ত হয়ে গেছি সারাদিন ঘুরতে ঘুরতে। আমাদের ভিসা অফিসের সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিছে 3টা বাজায়। তো এসে আমরা কাগজপাতি জমা দিলাম, জমা দেওয়ার পরে এখানে একটু বিশ্রাম নিচ্ছি। আমার নাম ডাকবে আর আমরা চলে যাব। তো ইতিমধ্যে ভিসা অফিসের ভিতরে আমরা গেছিলাম, কারণ ওখানে ভিডিও করা এলাও নাই। তো আমি কাজ করে ফেরত আসলাম, তো ভাবলাম যে একটু ভিতর থেকে একটু ভিডিও করে নেই। তো ফাইনালি আমাদের কাম কমপ্লিট হয়ে গেল। আমরা একটু মানে ঘোরাফেরা করতেছি, কারণ রুম ভাড়া তো দরকার আছে, কারণ রাতটা তো আমাদেরকে পাড়ি দিতে হবে। তো ফাইনালি তো অবশেষে ভিসার বায়োমেট্রিকের কাজ করানোর পর ছোট্ট একটি রুম ভাড়া করে নিলাম রাতটা কাটানোর জন্য, কারণ কালকে আমাদের ট্রেন আছে। তো ট্রেনে করে বাড়ি ফেরত যাব। তো আশা করি সবাই সুস্থ এবং ভালো থাকবেন। সো আবার নেক্সট ব্লগে দেখা হবে আপনার সাথে ইনশাল্লাহ।